দিছি, ইবনে জিয়াদের ফাটা দিছি প্রধান সেনাপতির, যাও খবর কিতা। আকিল ইবনে মুক্তারের বাড়িতে থেকে হুসাইনের নামে বায়াত গ্রহণ, এরপর হানি ইবনে হানির বাড়িতে আশ্রয়। ওই এন বই বই নির্বাচন হইতে আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে ভেকে বায়াত গ্রহণ করে। এটা রাষ্ট্রের সিএডিরা জানি। এবার এই বাড়ি গেরোয়াদি অভিনব কৌশলে মুসলিম ইবনে আকিলকে গ্রেপ্তার করিবার লাই 3000 দেরহাম ঘোষণা দিছে। বুঝছেন নি কেমনে হুসাইন কোথায় আছে এটা জানবার লাই বুড়ো ঘরে মসজিদের ভিতরে গোয়েন্দারা হাঁদাইছে, যেটা হুসাইন তো অনেক ভালো মানুষ, আয় 3000 টাকা আনছি আমি এর হাত দিয়ে দিতাম, আফসারি হুজুর কনাই আছে, কমা কমা বুড়ার সহজ মানুষ তো কইলেছে কমকের বাড়িতে আছে। এই বাড়িতে যায় হানি ইবনে হানি, তারপরে এই মুক্তার এর ঘরে দড়ি জীবনের তরের রেশা, তারপরে 4000 লোক নিয়ে মুসলিম ইবনে আকিলের তারপরে গেরোয়া করে সব শেষ। তখন গভর্নর হাউসে 4000 লোক নিয়ে মুসলিম ইবনে আকিল প্রতিরোধ করার জন্য রেডি ছিল গভর্নরে। তখন গভর্নর হাউসে ডিসি ভবনে 30 জন সৈন্য, 320 জন লোক ছাড়া আর কেউ নেই। তো এরা পলিসি করছে কিতা, শোনো জনগণ, তোমরা তো 4000 আইছো, তোমরে আমরা রাষ্ট্রীয় বিভিন্ন চাকরি টাকরি দিয়ে দিই, কারো ঘরে খাদ্য বিভাগে, কারো ঘরে প্রশাসন বিভাগে, এইভাবে তোমরা কাবজা করিও না, তোমরা একটু শান্ত হও বাস। এই সিস্টেমে জনগণের ধরে জীবনে তৈয়ার এগুলো চাকরির লোভে। এইভাবে আমরা আজও আছি বিভিন্ন দুনিয়ার পারিপার্শ্বিক লোভে, নিজের ইমান ও আমল আমরা বরবাদ করে দিয়ে এই মামলা ইয়ে। আমরা কি পরকালে রবের সামনে দাঁড়াতে হবে কি হয় নাই? 10 টাকা দিলে মিশা কথা কইয়া লাগে, পেঁয়াজিগুন বেশি কদিন চলবি? 10 টাকা দিলে এতে 50 টাকা দিলে যায় তাকে সুগারি চুরি করে, পুরো এ গাছে তো এ গাছে, হে গাছে তো এ গাছে, এরকম সুগারি চুরি আমাদের রায়পুর নাই রে। আর চলে, কারণ অনেক মানুষ বিএপি ধনী, তারা বিদেশ থাক, মহিলারা শুই থাকে, মহিলারা কি এত কিছু জানেনি সুগারি না? এখানে রায়পুরে কি সুগারি চুরি চলেনি? আর চলে হিড়ি, আমি বুঝাইও না, সমগ্র বাংলাদেশ 5 টন। কয় টন? 5 টন। তো যারা করে না তারা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, যারা করে কয় টাকার সুগারি চুরি করলেন? রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে একদিন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতা, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য আমি আল্লাহ 2টা জান্নাত দিয়ে দেব। কয়টা? 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমার প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, রাষ্ট্র বিরোধী হচ্ছে কিনা, মানবতা বিরোধী হচ্ছে কিনা, কোনো ধর্ম বর্ণ গোত্রকে হিট করছে কিনা, নিজেই তো আপনার বিবেক আছে। বিবেক খরচ করে করে যদি আপনি চলেন, একদিন আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, দেখবেন আপনার জীবন 90% সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। পড়ি আমিন। এরপর অবশেষে জাওজা নামক এক বৃদ্ধের বাড়িতে আশ্রয় নেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাস্থ্য ভাই। আহারে মুসলিম ইবনে আকিল ও আল কামেল 3য় খণ্ড 269 নম্বর পৃষ্ঠা, আল বেদায়া 8ম খণ্ড 153 নম্বর পৃষ্ঠা, তারপরে তাবারি 4th খণ্ড 239 নম্বর পৃষ্ঠায় মেসেজটা পাবেন, এই রেফারেন্সটা। মুসলিম ইবনে আকিলকে মর্মান্তিকভাবে শাহাদাত। ইবনে জিয়াদ মোহাম্মদ ইবনে আশাসের নেতৃত্বে 70 জন সৈন্য বৃদ্ধের বাড়িতে পাঠালে বৃদ্ধের ছেলে বেলালের কত রে বেটা ডিসি বানাই কইলা ঘটনা কি? বেলালে কইলেছে কেমন এমন আঙ্গ ভাই গোলাপ তলে উতি রয়েছে। আকিলে অনেক কান্না করছে, আমি কাঁদতেছি শুধু হুসাইনের কাছে মেসেজ পাঠান আর ভাই তো চলিয়ে ইয়ে, আর ভাই যাতে কুফাতে না আসে। কুফার মানুষের মতো সিটার দুনিয়াতে নাই, তারা আরে 4000 মানুষও সেফটি দিতে পারল না। আর ভাই তখন সপরিবারের 70 জন আহলে বাইত মরে যাবো। ভাই ইও আর মুসলমান ভাই, ইবনে জিয়াদ তো মুসলমান, তারপরে এজিদাও মুসলমান না, বেগুন তো আঙ্গ ফাটিল লোক, সব আমরা, সব কারা? সব আমরা আছি সর্বত্রই, কোনো অসুবিধা নেই। দেখেন এখান থেকে কি হেদায়েত। তো কান্তি আছে কইও আমার শুধু কত সিডি আমার বাইরে পৌঁছাই দাও, কোনো সুযোগ নেই। ওনাদের নির্মম ভাবে মারি, ও রোয়াকে কুফার বাজারে লটকাই দেখছে মারি, শলাকা ঢুকাই বিভিন্ন রকমে। আমার কিতাবে 37 থেকে 38 নম্বর পৃষ্ঠায়, 37 থেকে 38 নম্বর পৃষ্ঠা আমার কিতাবে পাবেন। কুফার ফাতে ইমাম হুসাইন, এ ফাঁকে তো তিনি মক্কা শরীফ ত্যাগ করি চলিয়েই লাগবে কুফার দিকে। কে? ইমাম হুসাইন। এবার
মক্কা মুকাররমার গভর্নরের প্রেসার দিছে, শিকারি হাত ছাড়া হয়ে যাচ্ছে তিনি কোনো অবস্থায়, তারপরে অ্যারেস্ট করতে পারলেন না। ওমর তারপরে আব্দুর রহমান, ওমর ইবনে আব্দুর রহমান এর বারত, ওমর ইবনে আব্দুর রহমানও মানা করছে, আপনি হিয়ানো যাইয়েন না, কুফার মানুষের খাচ্ছত খারাপ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলতেছেন আল্লাহ রসুলের স্বাস্থ্য ভাই ইবনে আব্বাস ওনার নানা, তিনি বলতে আছে ইয়া ইবনে আম্মি ইন্নী আতাসাব্বারু, ও আমার স্বাস্থ্য ভাই হোসাইন, ও ভাইরে, রাজনৈতিক পরিস্থিতিতে কত মানুষ নিহত হয়ে গেল, আত্মধৈর্য ধারণ করতে পারি না, মুখ খুলতেছি না, কোনো পক্ষে বলতেছি না, অবস্থা ভয়াবহ। এদিকে মুআবিয়া আপনারা, তারপরে ইয়াজিদ আরেদ, এদিকে মুসলিম মিল্লাত তামাম পৃথিবীতে বিচ্ছিন্ন, আপনার নবীর পরিবার অবস্থা ভয়াবহ। আমি এ কথাটা বলি, হালাক, আমি দেখতে পাচ্ছি আপনি যে কুফা যাওয়ার ডিসিশন নিছেন, আপনি ধ্বংস হয়ে যাইবে, আপনি যাইয়েন না। ইন্না হালাল ইরাকে কওমুন গাদরন, ইরাকের লোকগুলা গাদ্দার সিটার, তারা এই কই হিরিজা টিয়াছি মুই যায় গই, ফালা তাকতার রান্না বিহিম আকিম ফি আজাল বেলাদ, আপনি এই নগরীতে থাকি যান, ইবাদত বন্দেগী করেন, হাত্তা ইয়ানফি আহালুল ইরাক আদুওয়াহুম সুম্মাকদুম আলাইহিম, ইরাকিরা দুশ্মন, আপনার দুশ্মন করে তারাই দেখ, তারাই যদি আপনার নিতে আর ওয়েলকাম জানাই, তাইলে আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না। তারপর ওয়াইল্লা ফাসিরিল আল ইয়ামান, আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনি যদি খানায় কাওয়া থাকতে অসুবিধা বোধ মনে করেন, ইয়ামেনের দিকে চলে যান। ইয়ামেনের মানুষগুলো ভালো, আপনার আব্বার ফ্রেন্ডেরা আছে, আপনার আব্বার ভক্ত মুরিদান আছে, সেখানে আপনারা সেফটি দিব, লেখালেখি করেন, ওয়াজ নসিহত করেন, রাজনীতি বাদ দেন। ভাই ও ভাই যাইয়েন না, ও যাইয়েন না, কি সুন্দরভাবে বুঝা, ফাইন্না বিহি হসুনান ওয়াশাবান, সেখানে আপনার মহব্বতের লোক আছে, দুর্গ আছে, ক্যান্টনমেন্টে আপনি লুকাই কোনো রকম জীবন বাঁচান, জিকিরাজগার করেন। ওয়ালে আবিকা বিহি শিয়াতুন, আপনার আব্বার মহব্বতের লোকেরা আছে। ওয়াকুন আনিন নাসিফি মাসিলেন, জনগণ থেকে আপনি নীরব থাকেন, নিজেকে নিজেই লুকাইয়া রাখেন, রাজনীতির দিকে যাইয়েন না। ওয়াক্তু বিলাইহিম, তাদেরকে আপনি লেখি লেখি হেদায়েত করেন। ওয়া তারপর বুসা দোয়া তাকা ফিহিম, আপনি বিভিন্ন তাবলিগের দিনের মাধ্যমে হেদায়েতি বাণীগুলো আপনি নবীর বংশ হিসাবে বলে যান। ফাইন্নি আরজু ইজা ফালতা জালিকা আইয়াকুনা মা তুহিব্বুন, কারণ তারপরে ফাইন্নি আরজু, আমি এটাই কামনা করতেছি, আমি যেটা ভালো মনে করতেছি। ওয়াকাল আল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ইবনা আম্মি ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা নাসিহুন শফিকুন, কয় স্বাস্থ্য ভাই, আমি জানি আপনি আমার ফ্রেন্ড, আমারে খুব মহব্বত করেন। ওয়ালাকিন্নী কাদ আজমাতুল মাসিরা, আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি কুফাতে চলে যাব। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শেষবারের মতো কয়, বাইরে ভাই, ফাকাল লাহু ফাইন কুনতা ওয়ালা বুদ্দা সায়রুন ওয়ালা বুদ্দা সায়রান ফালা তাসিদ বিআউলাদিকা ওয়া নিসাইকা ফাওয়াল্লাহি ইন্নী লা খায়ফুন আন তুকতালা কামা কুতিলা উসমানু ওয়া নিসাউহু ওয়া ওয়ালাদুহু ইয়ানজুরু ইলাইহি, কবাই তুমি যদি যেতে চাও হোলামাইয়া নিও না, আমি ভয় করতেছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, উনি প্রেসিডেন্ট ক্ষমতা থাকাকালীন অবস্থায়, রোজা থাকা অবস্থায় বিয়েল্লা ওনারা যে মাইটটা দিছে, কোবাই টুকরা টুকরা করিয়ে লাইছে, ছেলে মেয়ে হাহুতাস করে কাঁদে। অন্তত হোলামাইয়া টিরে আপনি কুফায় নিয়েন না, তা করে মক্কাতে রেখে যান, নয় আপনার ছেলে মেয়েরা ধৈর্য ধারণ করতে পারবে না, তারা কষ্ট পাইবে। সপরিবারে চলে গেছে। দেখছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দূরদৃষ্টি, কত বড় আলেম, কত বড় মুফাসসির, কবাইও যাইয়েন না। এবার শেষ তিনি জবাবটা দিলেন, ইন্নী রায়তু রুয়ান, স্বাস্থ্য ভাইও, আমি একটা স্বপ্ন দেখছি, ওয়া রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি বিআমরিন ওয়া নামাজিন লাহু, আমার এই রাসূলকে আমি স্বপ্নে দেখছি, আল্লাহ রাসূল আমাকে বলছে এই কাজটা করার জন্য।
তবে আরো একটা কথা বলল, আস্তুবি মুগফিরিন বিহা আদান হাত্তা উলাকি আমালি। তবে কি নির্দেশ দিছে আমি সেটা বলবো না, আমার আমল আমার কাছে না পৌঁছা পর্যন্ত। মানে নানু ভাইয়া স্বপ্নে দেখে যাও কুফাতে শাহাদাত বরণ করি, আসো একসাথে আমরা হাউজে কাউসার খাই, একসাথে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করি। আল্লাহু আকবার। উনি তো ওই নির্দেশনা পাইলেন, উম্মতের জন্য শিক্ষণীয়। এটা আমাদের জন্য একটা নাটক মঞ্চস্থ করে গেছে। তো উনি সবাইকে বুঝেছে, আমার আগে তোমরা বারণ করিও না, আমি যাই, আমার কিসমতে যা আছে এটা আমি শু করি যাই উম্মতের জন্য। এটা একটা ইউনিভার্সিটি কারবালার ঘটনাটা। এরপরে সংক্ষেপভাবে বলে দিই, ইমাম হুসাইনের মুখামুখি হুর ইবনে জিয়াদ 1000 সৈন্য লই জোহরের ইমামতি করছে। তারপরে তন্দ্রা আসছে ওনার ইমামতিতে। ইমামতিতে আবার জিজ্ঞাসা কহজুর ইমামতি কি ইমাম কি আমরা হইবেন না আমরা হইতাম? কনা তোমরাও না, কনা আমরা আল্লাহ রসুলের নাতি, আপনার ফিসে রায় কেমনে নামাজ পড়ি। এমনি কিন্তু হুজুরের মহব্বত ঠিক আছে, কিন্তু কেমনে তরবারি টরবারি সব রেডি, দাঁড়া আলাইছে সবাই করবে। নাউজুবিল্লাহ, কথা ঠিক কিনা? সেই মুসলমান এখনো আমরা আছি, মহব্বতের শেষ নাই, কিন্তু আমরা ক্ষতি করতেও দ্বিধা করি না। এই যে আমাদের ইমান টলমল টলমল। তো আলী আকবর ছেলে স্বপ্ন দেখলেন, কারবালা হুসাইন আকর বস্তিতে চলে আসছেন। আমর ইবনে সাদ ফানা চাইতেন, উনি এক ক্যান্টনমেন্টের হেড, ইয়াজিদের আন্ডারে চাকরি করে, ইয়াজিদ প্রেসিডেন্ট। আল্লাহ, রাজনীতি যে অবস্থা, ক্রস ফায়ারে আমারে বাড়াইও না আল্লাহ, রায়পুর থানা আল্লাহ, কারমার গুলি কারমারের অস্ত্র কারমার হলার কারমার দিদি দল লাগে, আল্লাহ ফানা চাই। আল্লাহর এমন লীলা খেলা, ওই কারবালার অপারেশনে ওনার দায়িত্ব আছে। আমর ইবনে সাদ ফানা চাইতেন, কিন্তু এই দায়িত্ব তার কাঁধে আছে। সপ্তম মহররমের 7 তারিখ ইবনে জিয়াদের পত্র পেয়ে ওমর ইবনে সাদ নিরাশ হয়ে গেলেন। আরে আল্লাহ রে, আল্লাহ আইনি এই ঘটনাটা করতাম, মাহবুদরে আমারে বাঁচা। কিন্তু এখন চাকরি বাঁচাই পারলে তো চাকরি চাইতে পারে না, কোন দিকে যাও দেখছেন নি পরীক্ষা কিভাবে। এই জন্য আল্লাহর কাছে ফানা চাইতে, আল্লাহ আপনি আমার বিপদে তো বাঁচান, আপনি আমার সিস্টেমে কোন রকম ইমানটালে কবর থেকে যাওয়ার তৌফিক দেন, কবর যাওয়ার তৌফিক দেন, পড়ি আমিন। তো ইয়াজিদ লিখে দিছে এই লেফটেন্যান্ট জেনারেলের কাছে, তারা হয় জোর করে ভোট আদায় করো, বায়াত গ্রহণ করতে কও, নতুবা পানি থেকে বঞ্চিত করো, পুরা ফোরাত নদী ওয়াটার লাইন বন্ধ করো। কারণ কারবালাতে এমনি পানি না খাই মরবো, তুমি মারণ লাগবে না, এর সিস্টেমে আমি মারিও। তো ইমামের 3টা প্রস্তাব দিছে, এগুলো শিক্ষণীয়, বুঝিল। হুসাইনরা দিলে তাহলে আনু কইছে কাহারে মক্কায় চলে যাবে, সুযোগ দেন। 2 নম্বর, ইয়াজিদের সাথে আমাদের একটু কথা কইবার সুযোগ দেন, আমার ইয়াজিদের সংসদে নিয়ে যান, আমি ওনার সাথে ফেস টু ফেস একটু কথা বলবো। 3, কোন মুসলিম দেশের দরকারও যদি আমার আফত মনে করেন, কোন মুসলমান দেশে আমাকে চলে যাওয়ার সুযোগ দেন। 3টা প্রস্তাব মানলে কোনো অসুবিধা হইতো নি? 3টার যে কোনো একটা প্রস্তাব মানলে কোনো অসুবিধা হইতো নি? ওই তো সুযোগ তো হাত ছাড়া হয়ে গেছে, উনি তো এখন ধরা গাইয়ে লিছে। আমার এক দেশে চলে যেতেন, দেন যান, আর এই দেশে থাকতেন না, যাইতে দেওয়া হইল না। আয়া হায়, 2টা অর্ডার দিছে, ভয় তারে বায়াত গ্রহণ করতে বাধ্য করবা, নতুবা ওয়াটার লাইন বন্ধ। ইবনে জিয়াদ সব মানতে চাইলে ইবনে জিয়াদ, তারপরে ইবনে জিয়াদ সব মানতে চাইলে সিমার ইবনে জুল জাওশানের বিরোধিতা করে। উনি আবার ফিসি গোয়েন্দা লাগা রেখেছে ইয়াজিদে, যদি এই প্রধান সেনাপতি আমার কোনো নির্দেশ অমান্য করে তুই আরে কইবি। জিল জাওশান কয় আমি ডাইরেক্ট প্রেসিডেন্টের ফোন করে দিই, আপনারে আবার ফাঁসি দিব। তো এখন উনি আর জিনিসটা মানতে পারলেন না, অপারেশন শুরু। অপারেশন শাহাদাতের পূর্বের ঘটনা, 9 মহররম জিমাইতে আছে, 9 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই। যেই নবীর হাতে আমরা হাউজে কাউসার পান করব, সব সময় দোয়া করি, তাহাজ্জুদ পড়ি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে হাউজে কাউসার দিবেন। সেই নবীর নাতিরে আমরা ফোরাত নদীর পানি থেকে বিচ্ছিন্ন করে দিলাম। আম্মাজিদের বুকে দুধ শুকাই গেছে, কথা আসতেছে না, জিহবা শুকাই গেছে। আজ যা বাচ্চারা নবীর বংশের লোকগুলা, দুধেও অনেকে মারা গেছে, আর তো দুধে আসতেছে না, মানুষ পানিয়ে নাই, হাহাকার, পানি আর পানি। জুমেতে আসি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে এই হুসাইনের ভর, ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি আল্লাহ রাসূলকে দেখলাম ফিল মানামে, ঘুমে। ফাকাল আলী, আমাকে বলল ইন্নাকা তারুহু ইলাইনা, এই আমার হুসাইন তুমি আমার কাছে চলে আসতেছ। ফালাতামাত ওয়াজহা ওয়া ক্বালাত, ঘুমতুড়ি জয়নব নিজের গালে নিজে সোবাড়ে, আল্লাহ কি দেখলাম, ইয়া ওয়াইলাতানা,
আমাদের দুর্ভাগ। ফাকাল লাইসা লাকেল ওয়াইলু, বাইরে কইতে আছে, বাইরে ভাই আল্লাহ রসুলের নানু ভাইয়ের স্বপ্নে দেখলাম তিনি আমাদের জন্য অপেক্ষমান, আমরা তো এখানে শহীদ হয়ে যাবো, আমাদের মারিয়ে লাইব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনু কয় বোন, তারপরে আফসোস করিও না, ইয়া উক্তা, হে প্রিয় বোন আফসোস করিও না, উস্কুতি, চুপ থাকো, রাহিমাকের রহমান, আল্লাহ জাল্লা শানু তোমার প্রতি দয়া করো। তাদের দিলে জানাই গেছে ঘটনা ঘটবো। কারবালার হৃদয় ঘটনা 10 মুহররম ওমর ইবনে সাদ তার বাহিনীকে 6 সেক্টরে ভাগ করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন আহলে বাইতের সদস্য, 32টা অশ্বারোহী। জুহাইর ইবনে ঈন বলল, হে কুফাবাসী, এখনো সময় আছে, নবীর পক্ষে চলে আসো। হুর ইবনে ইয়াজিদ সকলকে উদ্দেশ্য করে বলল, ওয়াইহাকুম মানাতুমুল হুসাইনা ওয়া নিসাআহু ওয়া বানাতাহুল মা, তোমাদের ধ্বংস, তোমরা হুসাইন এবং নরনারীগুলাকে, ছোট্ট সোনামণিদেরকে পানি থেকে তোমরা বারণ করে রাখলা। আল ফুরাত আল্লাযী ইয়াশরাবু মিনুল ইয়াহুদ ওয়ান নাসারা, যে ফুরাত নদীর পানি ইহুদি নাসারারা খায়। ওয়া ইয়াতামাররাগু ফি খানাজিরু সাওয়াদে, শুকুরেরা খায়, কুকুরে খায়, এই পানিতে গোসল করে তারা। ওয়া কালাবুহু, কুকুরেরা পর্যন্ত খায়। ফাহুয়া কাল আসিরি ফি আইদিকুম লা ইয়ামলিকু লিনাফসিহি দাররান ওয়ালা নাফা, আর নবীর বংশরে তোমরা পানিলে এমন ভাবে আটকাইয়ে লাইছ, তা করে পানি দিতেছ না। এই পানি কত শিয়াল কুকুরে খায়। তারপরে জোয়ার বাটা যখন আসে, চাঁদের দিকে, পূর্ণিমা রজনীতে চাঁদের দিকে পানি মুস্কি হাসিয়া প্রেম খেলা খেলাইয়া দুকুল উপসে পানি পড়ে, কিন্তু এক ফোঁটা পানি ইমাম হুসাইনের জন্য এই উম্মতে বাজেট করে নাই। কত নিষ্ঠুর এই উম্মত, নবীর আহালকে এক কাতরা পানি দিল না। শেষমেশ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র কাশেমের লই গেছে, ইয়ো আর হুদগারে কত পানি দাও না, ইয়ো আর হুদ তো মরে যান গো, ইয়ো। তারপরে একজনের তীর মারি কলজারা 2 ঘা নিয়ে গেছে এ কাশেমের, এই কোন রকম লাশটা আনি দিছে, আল্লাহ তোমার কাছে আর ইনসা। এইভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত কিভাবে হলো, ওয়াকাত ইস্তাদ্দা আচ্ছুল হোসেন ফাহাওয়ালা আইয়াসিলা ইলা আইয়াশরাবা মিন মাইল ফুরাত ফামা কাদারা, তিনি যুদ্ধ করে ফোরাত নদীর কাছে আসলেন পানি নেওয়ার জন্য, তবে সক্ষম হলেন না। বাল মানাউ আনহু, তারা তাকে নিষেধ করলো। ফাখাল্লা সাইলা শুরবিহি মিনু ফারামাহু রাজুলুন ইউকালু লাহু হুসাইন ইবনে তামিম বিসাহমিন ফি হানিকিহি, হুসাইন ইবনে তামিম নামে এক লোক তীর মারছে। ফাজবাতাহু, কণ্ঠে ঢুকে গেছে। ফান্তাজাহুল হুসাইন মিন হানাকিহি ফারাদ দামু ফাতালাক্কাহু বিয়াদিহি সুম্মা রাফাহু ইলা সামায়ে ওয়া হুমা মামলুআতান দামান সুম্মা রামা বিহি ইলা সামায়ে ওয়া ক্বালা আল্লাহুম্মা হাসিম আদাদান ওয়াক্তুলহুম বিদাদান ওয়া লা তাযার আলাল আরদি মিনহুম আহাদা ওয়া দা আলাইহিম দুআআন বালিগা। এই ছোট্ট সোনামণি ফুতের কলজাটা ছিদ্র করার কারণে পাল্লা তাগরে গনি গনি রাখে, আপনি তাগরে নির্মম ভাবে হত্যা করেন। ওয়া লা তাযার আলাল আরদি মিনহুম আহাদা, তাদের কাউকে আপনি রাখিয়েন নাই জমিনে। দা আলাইহিম দুআআন বালিগা, এইভাবে তাদের জন্য বদদোয়া দিয়েছেন। মজলুমের বদদোয়া কবুল হয়নি, হ্যাঁ? এই জন্য সব সময় চিন্তা করবেন যাতে কারোর প্রতি জুলুম না হয়। এই দোয়া আপনি বদদোয়া ফিরেতে পারতেন না, মানে অজ করেন গো, লাভ নাই। কারণ একটা মানুষের যে মন কষ্ট দিছে, এই যে রাতের আন্ধারে বলছে, আল্লাহ আমারে যে কষ্ট দিছো, তোমার খাস গজব তার উপরে নাজিল হোক, লেখা হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। ও মুআয ইবনে জাবাল, তোমাকে তো আমি ইয়েমেনের ডিসি করে ফাটাচ্ছি, তুমি মজলুমের বদদোয়া থেকে রক্ষা করবা, এটা তো কেউ বাঁচাইতে পারতো না। মজলুমে যাতে তোমার বদদোয়া না দেয়, মজলুমে যদি বদদোয়া দেয়, আল্লাহর মাঝে আর মজলুমের মাঝে কোনো ফাঁক নাই, ডাইরেক্ট বদদোয়া লাগি যায়। কথা ঠিক কিনা? এই যে ধরেন যারা আমি 300 টাকা 250 টাকা 220 টাকা পেঁয়াজটা বেচলেন, বদদোয়া তো দিয়ে দিব, সে বলতে পারতেছে না, আইতে আইতে তো কেবল আল্লাহ তোমার খাস গজব তার উপরে পড়ো। এইভাবে গজবে গজবে মুসলিম মিল্লা তছনছ হয়ে গেছে। এতেরে হেতে গজব দিতে আছে, হেতে হেতের অব্দি মনকষ্টে পৃথিবীটা আজ অন্ধকার হয়ে গেছে। কথা ঠিক কিনা? আপনি তো জানেন না, আপনারা দেখলে মানুষে কত ভালো কয়, আসলে পেছনে খবরটা লন না, আপনারা কত বদদোয়া দেয়, কত গজব দেয় আপনারে, কারণ আপনি তারে ক্ষতি করছে। তো এই জন্য
এই যে বদদোয়াটা দিছে, বদদোয়াটা ডাইরেক্ট লাগি গেছে। আল বেদায়া ওয়ান নেহায়াতে পাবেন পঞ্চম খণ্ড 695 নম্বর পৃষ্ঠা। সীমার এক যুগে আঘাত করার নির্দেশ দেয়। কেউ কিন্তু মারতে চায় না, নবীর বংশ তো, কে পাপের ভাগ নিব, কয়েক যুগে মারবে, একে মিলি মার, গজবে হইলে হরি যাইলাম গজব। তারপরে এই সিনান ইবনে উমর ইবনে আনাস আনসারী তাকে বর্ষা দি, তারপর জবাই করিয়ে গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশের সাথে অমানবিক আচরণ, 36টা কোপ ওনার দেহে, বর্ষার আঘাত 33টা, অসংখ্য তীর। নবীর বংশের জান্নাতি, যে নবী তাকে জান্নাতি বলছে, জান্নাতি লোকের এভাবে অস্ত্র দিয়া জর্জরিত করে বলছে। এবার লাশকে গোড়ার ফিটে ছড়াইতে আছে, লাশের গোড়ার লগে বাঁধি চেঁচাইতে আছে। এত সুন্দর, এই সুন্দর দেহ। এবার যখন লাশটা এই ওনার শির মোবারক কেটে যখন থালের উপর রাখলো, তারপরে সেনাপতি ইবনে জিয়াদ এইভাবে ঠোঁটের মধ্যে ফিটাইতে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে কল্লাটা তো নাই, ইলিশ মাছের মতো দেহটা কাড়িয়ে এলেছে ফোরাত নদীতে, গভর্নর হাউসে এইভাবে ঠোঁটের ফিডায়। এবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা